আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছি। ও তাই নাকি? কই কই রেজাল্টটা দেখি। তাই তো মা, খুব সুন্দর রেজাল্ট করছিস তো। কই কই দেখি। রাজ, তুই তাড়াতাড়ি বাজারে যা, বাজার থেকে মিষ্টি নিয়ে আয়গা। ঠিক আছে আব্বা, আমি এখনই গিয়ে মিষ্টি নিয়ে আসছি। আব্বা, তুমি কিন্তু আমাকে বলেছিলে আমি যদি পরীক্ষার মধ্যে ফার্স্ট হই তাহলে আমাকে স্কুটি কিনে দেবে। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না, আমি কালকেই তোকে স্কুটি কিনে দেবো। ঠিক আছে মা, তুই ঘরে যা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার আনছি। এই নাও চা। সানিয়া, আমাদের সংসারের এত সুখ সবই সম্ভব হয়েছে শুধুমাত্র তোমারই জন্য। তুমি সুখে দুঃখে সবসময় যদি আমার পাশে না থাকতে তাহলে এত সুন্দর সংসার আমি করতে পারতাম না, আবার এত সুখ আসতো না। আরে তুমি এসব বাদ দাও তো, এটা তো আমার কর্তব্য। তাছাড়া তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে এত সুন্দর ছেলে মেয়েদের মুখ আমি দেখতে পেতাম না। তুমি যাই বলো সানিয়া, আমাদের ছেলে মেয়েরা একেবারে মাটির মানুষ, অন্যান্য ছেলে মেয়েদের মতো একেবারে অবাধ্য নয়। তা ভালো হবে না? যার বাবা এত ভালো মানুষ তার ছেলে মেয়েগুলা কি ভালো না হয়ে থাকতে পারে? কই গো তানিয়া, আমার টিফিনটা রেডি করেছো? এই নাও, টিফিন ব্যাগে ভরা আছে। ওগো, তোমার আব্বা তো তোমার বোনকে স্কুটি কিনে দিয়েছে। তোমার আব্বার মনটা তো এখন ভালোই আছে। শোনো, এটাই সুযোগ, তুমি তোমার আব্বাকে বলে এই বাড়িটা তোমার নামে লিখে নাও। এ তুমি কি কথা বলছো? আমি তো বাপের একটাই ছেলে, সব জমি জায়গা তো আমিই পাবো। তা তো আগে নেওয়ার কি আছে? সে বাবা ঠিক আছে, তাও একবার বলে দেখো, যদি লিখে দেয়, যদি লিখে দেয় তাহলে কি তোমার ক্ষতি হয়ে যাবে? ঠিক আছে, তুমি যখন বলছো আমি আব্বাকে বলবো। আমি আব্বাকে বললে আব্বা তো আর না করতে পারবে না। ঠিক আছে, আমি এখন আসছি, অফিসে লেট হয়ে যাচ্ছে। এর দ্বারাই কোনো কাজই হবে না। কি গো, এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন প্রেম করব? তুমি তো পরীক্ষায় পাস করেছো, এবার তোমার আব্বাকে বলো আমাদের সম্পর্কটা। আরে তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, আমার আব্বা আমার কোনো কথাই না করে না। আমি আজকে গিয়ে আব্বাকে বলবো আমাদের সম্পর্কের কথাটা। এই তো আমার লক্ষ্মী শোনার মতন কথা। চলো, তোমাকে আজ সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। ও তাই? ঠিক আছে, চলো। হ্যাঁ মা, সবই তো শুনলাম, তা ছেলেটা কি করে? আব্বা, ছেলেটি একটি ভালো কোম্পানিতে চাকরি করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোর সুখের জন্য সবকিছুই করতে রাজি। তোর সুখেতেই আমাদের সুখ। খুব তাড়াতাড়ির মধ্যেই তোর আমি বিয়ের ব্যবস্থা করছি। তুমি সত্যি বলছো আব্বা? আমার মনের ভেতর যে কি আনন্দ হচ্ছে। ঠিক আছে
আছে, তোমরা বসে কথা বলো, আমি এখন আসছি। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। বেরিয়ে যা। তোমাদেরকে এতবার করে বলি ধুলো পরে ঘরে উঠবে না। তোমাদের জন্য হেসেল ঘর রেখেছি, ওই ঘরে গিয়ে থাকতে পারো না? বেরিয়ে যাও বাড়ি থেকে। কি ব্যাপার ভাই ভাবি, তোমরা আব্বা মাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছ কেন? আব্বা মা বাড়ি থেকে বেরিয়ে যাবে মানে? হ্যাঁ, অবশ্যই বেরিয়ে যাবে। এই বাড়িতে ওদের থাকার কোনো অধিকার নেই। ছেলের নামে এই বাড়ি আছে, কোন ঘৃণায় ওরা এই বাড়িতে থাকে? আব্বা, তোমাকে আমি আগেই বলেছিলাম ওদের নামে বাড়ি লিখে দিও না, তুমি তো আমার কোনো কথা শুনলে না। দেখো এবার ওরা তোমাদের উপর কি অত্যাচার করছে। তবে তোমরাও শুনে রাখো, এই বর্ষা থাকতে আব্বা মায়ের কোনো কষ্ট হতে দেবে না। চলো আব্বা মা, আজ থেকে তোমরা আমাদের বাড়িতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, চলেন আব্বা, আপনাকে আর এই বাড়িতে থাকতে হবে না। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যা নিয়ে যা, দুদিন গিয়ে রাখা, তারপর বুঝবি কত জ্বালা। তোকে বেশি জ্ঞান দিতে বলিনি, তুই এই বাড়ি নিয়েই মর। চলো আব্বা। কি মজা, নানি আমাদের বাড়িতে আজকে থেকে থাকবে। কই সাদিয়া, স্কুলের টাইম হয়ে যাচ্ছে তো, গা ধুয়ে নাও গা। মা, আজ স্কুল যাবো না, নানার সাথে খেলা করব। আমি তোর কোনো কথা শুনবো না, এখনই তোকে স্কুল যেতে হবে। না না, মাকে বলো না আজ স্কুল যাবো না, তোমার সাথে খেলা করব। মা, আজ স্কুল যাবে না যখন বলছে, থাক না, আমার সঙ্গে খেলা করুক। আব্বা, তুমি জানো না তোমরা আসার পর থেকে এই মেয়ে একবারে বেল্লেল্লা হয়ে যাচ্ছে। স্কুলে না গেলে হবে? পড়াশোনার কি গুরুত্ব তুমি জানো না? সাদিয়া, সাদিয়া বোন কই রে? সাদিয়া, তোর জন্য চিপস নিয়ে এসেছি। আব্বা, তোমাদের কি জ্ঞান বুদ্ধি কিছুই নেই? ডাক্তার যে দোকানের খাবার খেতে মানা করেছে, আর তুমি দোকানের খাবার কিনে এনেছো। তোমরা মনে কি ভেবেছো বলো তো? মেয়েটাকে কি তোমরা শেষ করে ফেলবে? এমনিতেই মেয়েটার পড়াশোনা ডিস্টার্ব করছো, আবার দোকান থেকে এটা সেটা কিনে এনে খাওয়াচ্ছ। মেয়েটাকে কি তোমরা মেরে ফেলবা? মা, তোর কি হয়েছে বলতো? তোর মন মেজাজ এত খারাপ হয়ে গেল কেন? আমরা কদিন আসার পর থেকে দেখছি আমাদের সাথে খারাপ ব্যবহার করছিস। তা খারাপ ব্যবহার করবো না? ওই জন্য তো ভাই ভাবি তোমাদের উপর রেগেছে। তো তোমরা যে ছেলে মানুষই শুরু করেছো না, মনে হচ্ছে বয়স বাড়ছে না কমছে। দেখো সানিয়া, আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না। এ তুমি কি বলছো? যে হাত দিয়ে আমরা ছেলে মেয়েকে চলা শিখালাম, সেই হাত দিয়ে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। যে ছেলে মেয়েকে মুখে মিষ্টি কথা শিখালাম, সেই মুখ দিয়ে আমাদেরকে অপমান করছে। যে ছেলে মেয়েগুলোকে আমরা খেয়ে না খেয়ে মানুষ করলাম,
তাদের কাছে আমরা বোঝা হয়ে গেলাম। খুব কষ্ট হয় গো সানিয়া, খুব কষ্ট হয়, বুকের ভেতরটা আমার ছটফট করে ওঠে। ওগো তুমি একটু শান্ত হও, এত দুঃখ করলে হবে? ছেলে বাড়ি থেকে বের করে দিল, ভাবলাম মেয়ের বাড়িতে একটু শান্তিতে থাকবো, মেয়েও আমাদের ওপর অত্যাচার শুরু করে দিল। ওগো তুমি কোনো চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। চলো ঘরে চলো। কি হলো লেখ? লেখ! মারিস না মা। মা আমার পড়তে ভালো লাগছে না, আমি নানার সাথে খেলা করব। তোমরা যেদিন থেকে এই বাড়িতে এসেছো ওর পড়াশোনা একেবারেই ডকে উঠে গেছে। শোনো, আমি যখন ওকে এখানে পড়াবো তখন তোমরা আসবে না। তোমরা যাও তো এখান থেকে, রান্নাঘরে গিয়ে বসো গা। ঠিক আছে মা, তুই ভালো করে পড়া। সাদিয়া, তোমার মা স্কুলে প্রতি বছর ফার্স্ট হতো, তুমিও ভালো করে পড়ো। এই মা তুমি তো প্রতি বছরই ফার্স্ট হতে, তা তোমার মাস্টার তোমাকে শেখায়নি মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হয়? এই তুই চুপ কর তো। তোকে পড়তে বলেছি, তুই পড়। ছোট মেয়ে আমার টাকা মাগা কথা, পড়ার সময় তো কথা বের হয় না। পড় বলছি, পড়। তুমি এইখানে কেন থাকছো বলো তো? চলো বৌমা লাত্তি ঝাঁটা খেয়ে আমরা ওই বাড়িতেই থাকবো। তুমি তো ওই কথা বলছো, আমরা আর কি মুখ নিয়ে ওই বাড়ি ফিরবো? এখন ছেলে বৌমা বলবে মেয়ের বাড়িতে জায়গা হয়নি, তাই আবার চলে এসছে। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, কিন্তু তোমাকে কেউ অপমান করলে আমার সহ্য হয় না। জামাই তো আমাদেরকে কিছুই বলে না, তার দু একদিন কষ্ট মষ্ট করে থাকো, তারপরে দেখবে সব ঠিক হয়ে যাবে। বর্ষা, বর্ষা, বিছানা দেওয়ার যে টাকাগুলো রেখেছিলাম, টাকাগুলো কই? দাঁড়াও, আমি আসছি, এসে দেখছি। হ্যাঁ, আমিও তো দেখলাম তুমি টাকাগুলো এখানে রেখেছিলে, কিন্তু টাকাগুলো কোথায় গেল? এই বাড়িতে যখন টাকা চুরি হয়েছে আমি নিশ্চিত চোর এই বাড়িতেই আছে। না হলে এতদিন টাকা চুরি হয়নি আর আজকে টাকা চুরি হয়ে গেল। তুমি থাকো, আমি দেখছি। ছি আব্বা ছি, তোমরা এত নিচ হয়ে গেছো শেষ পর্যন্ত কিনা তোমরা জামাই টাকা চুরি করলে। এ তুই কি বলছিস মা? আমি তোদের টাকা চুরি করেছি মানে? হ্যাঁ, তোমরা টাকা চুরি করেছো, না হলে এত টাকা কোথায় পেলে? ছি আব্বা ছি, তোমাদেরকে আব্বা মা বলতে আমার ঘেন্না লাগছে। সানিয়া, তোমার মেয়ে এ কি বলছে? হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, তোমার মেয়ে তোমাকেই চোর বলছে। কি বললি? আমি চোর? আমি টাকা চুরি করেছি? আরে শোন, আমি তোদের লেখাপড়ার পিছনে লাখ লাখ টাকা খরচ করেছি, আজকে আমাকে বানিয়ে দিলি চোর? এত বড় কথা! এত বড় কথা বলবে না তো কি বলবে? জামাই বাড়িতে টাকা চুরি করে
ছোট লোক চোর। হ্যাঁ মা, আমরা টাকা চুরি করেছি, দে আমাদেরকে জেলে ভরে দে। এই নাও টাকা। ও টাকা পেয়েছো, দাও দাও আমাকে দাও। মা আমি টাকাগুলো নিয়ে আইসক্রিম খেতে গিয়েছিলাম। আইসক্রিম ওয়ালা বললো এত টাকা নেবো না, বাড়ি নিয়ে যাও। আমাকে 10 টাকা দাও আর এই টাকাগুলো রেখে দাও। তার মানে টাকাগুলো তুই নিয়েছিলি? তাহলে আমি না জেনে আব্বা মাকে এত বড় অপমান করলাম। ছি 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 ছি, তাহলে আমি না জেনে এত বড় অন্যায় কাজ করলাম। ওগো, তুমি এখনো এখানে বসে থাকবে? চলো আমরা এই বাড়ি ছেড়ে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাই। তুমি ঠিকই বলেছো, আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। দরকার হলে আমরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো। চলো আমরা বেরিয়ে যাই। আব্বা, আব্বা কোথায় গেল? তাহলে কি ওরা বাড়ি ছেড়ে চলে গেল? আব্বা! বর্ষা না জেনে না বুঝে তার আব্বা মাকে এত বড় অপমান করলো। আব্বা মা কতই না আঘাত পেয়েছে। ওগো, আব্বা মা আর নেই। নেই মানে? আমার মনে হয় আব্বা মা বাড়ি ছেড়ে চলে গেছে। এ কি বলছো তুমি? চলো একটু খুঁজে দেখি। ওগো, আমি আর হাঁটতে পারছি না, আমার খুব পানি পেপাসা পেয়েছে। ওই দেখো একটা মাচা আছে, চলো মাচায় গিয়ে বসি। তুমি এইখানে বসো, আমি দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। সানিয়া, সানিয়া, এ দেখো তোমার জন্য পানি নিয়ে এসেছি। কি ব্যাপার, সানিয়া কথা বলছে না কেন? কি হলো সানিয়া? সানিয়া, সানিয়া, আমার সানিয়া আর নেই। সানিয়া, সানিয়া আমাকে ছেড়ে চলে গিয়েছে। সানিয়া আমাকে ছেড়ে চলে গিয়েছে। সানিয়া তুমি এ কাজ করতে পারলে? সানিয়া, ওই দেখো তোমার আব্বা মা বসে আছে। আব্বা, মায়ের কি হয়েছে? তোর মা আর পৃথিবীতে নেই রে। তোর মা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। মা, মা, মা তোমার কি হয়েছে? মা, আমার ভুল হয়ে গেছে। মা, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, কি হয়েছে? মা তুমি কথা বলো। মা,
মা, তুমি কথা বলো। মা, তুমি কেন ছেড়ে দিলে মা? এ কেমন বিচার, যে বাবা মা খেয়ে না খেয়ে তাদের সন্তানকে মানুষ করলো, যে হাত ধরে হাঁটা চলা শেখালো, আজ সেই হাত দিয়েই বাবা মাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কি আজব দুনিয়া। তাই আমি একটাই কথা বলতে চাই, এই পৃথিবীতে মা বাবা যতদিন বেঁচে আছে মা বাবাকে ভালোবাসুন, মা বাবার খেয়াল রাখুন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।